ছিলেন। মক্কা থেকে সিরিয়া হলো প্রায় 1500 কিলোমিটার দূর। তো প্রচন্ড রোদ্রের মধ্যে তাপে যেতে যেতে নবীজি অসুস্থ হয়ে গেলেন। বয়স তো বেশি না। চাচা আবু তালিব তাকায় দেখলেন নবীজি অসুস্থ হয়ে যাচ্ছেন, ঘর্মাক্ত হয়ে যাচ্ছেন। তো নবীজি চাচা আবু তালিব বুদ্ধি করলেন যে ভাতিজাকে কোনো একটা জায়গায় নিয়ে একটু ঠান্ডা জায়গায় একটু বিশ্রাম করাতে হবে। কিন্তু মরুভূমি, গাছপালা তো নাই, কোথায় বসবে, কোনো জায়গা নাই। চাচা আবু তালিব তাকায় দেখে জর্দানের কাছাকাছি একটা মরুভূমির সাইড দিয়া মরুভূমির মধ্যে একটা মৃত গাছ। কি গাছ? মৃত গাছ। চাচা আবু তালিব নবীকে নিয়ে সেই মৃত গাছের নিচে আল্লাহর পয়গম্বরকে বসাইলেন। নবীজি বসার সাথে সাথে মৃত গাছ জিন্দা হয়ে গেছে। শুধু জিন্দা হয় নাই, গাছ থেকে সবুজ পাতা গজায়া নবীজিকে ছায়া দেওয়া শুরু করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এখনো পর্যন্ত জর্দানের সেই মরু এলাকায় 1450 বছর আগের গাছ এখনো আছে। বৈজ্ঞানিকরা বলে, আমাদের বৈজ্ঞানিক থিওরিতে আমরা বুঝি না যে একটা গাছ এত বছর ধরে বেঁচে থাকে কেন। সেই এলাকার মুসলমানরা বলেছে এটা আল্লাহর নবীর একমাত্র বরকতের কারণে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু এখানেই শেষ না, নবী তো তারও তো মানে কি বলে বাথরুম প্রস্রাবের দরকার আছে না? নবী প্রস্রাব করবেন, 1 নম্বরে যাবেন। কিন্তু নবী কি আমগমতো কি সব জায়গায় যায় কি খাড়ায় যায় নাকি? আমরা যেমন চেন খুইলা বসারও দরকার হয় না, একেবারে চেন খুইলা সোজা আমরা খাড়ায় যাই দক্ষিণা বাতাসে, আর কাম সারতে থাকে, আর বাতাসে কত সুন্দর এইসব প্রস্রাবগুলো গায়ে মাখে, মুখে মাখে। কথা কন। নবীজি বসবে কিভাবে? লজ্জা। নবীজি প্রস্রাব করার জন্য রাস্তা খুঁজছিলেন, কোথায় যাওয়া যায়। একটা গাছের কাছে গেলেন। শুধু একটা গাছ না, যতগুলো গাছ ছিল সবগুলো এসে নবীজিকে চতুর্দিক থেকে ঘেরাও করে ধরছে। আর গাছ বলতেছে, নবীজি আপনি আপনার কাজ সারেন, আমরা আপনাকে হেফাজত করতেছি। আল্লাহু আকবার। এই হলেন রহমাতুল্লিল আলামিন, যাকে পৃথিবীর সব মাখলুক চিনেছে, এমনকি বনের হরিণ পর্যন্ত চিনেছে। উট আমার নবীকে দেখে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলে, উট সালাম দিলি, সালাম কেন দিব না? আপনি কি আমার নবী না? আপনি তো আমার নবী। আল্লাহু আকবার। সাহাবীরা দিনের দাওয়াত দেওয়ার জন্য আফ্রিকায় গিয়েছেন। রাতে থাকবেন কোথায়? জায়গা নাই। এক জঙ্গলে গেছে, দলের লোকজন কইতেছে, মিয়া লয়ে এলেন মক্কা থেকে, রাত্রবেলা থাকবো কোথায়? জায়গা নেই। কাই মরুভূমি, এই জঙ্গলের ভিতরে কত বড় বাঘ আছে, ভাল্লুক আছে, অজগর সাপ আছে, খেয়ে ফেলবে তো। হাতি আছে বড় বড়, পাড়া দিলেই তো শেষ। উকবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা বলে, চিন্তা করো না, আমরা কোনো মিথ্যা নবীর দিনের দাওয়াত দেওয়ার জন্য আসি নাই, আমরা সত্য নবীর দাওয়াত দেওয়ার জন্য আসছি। আরে আফ্রিকার জঙ্গলে যা দেখতেছো বাঘ ভাল্লুক, এগুলো সবই নবীর উম্মত। আর আসতে কোন সুবহানাল্লাহ। চিন্তা করো না, একটা উঁচু জায়গায় দেখো পাও কিনা। একটা উঁচু জায়গায় পাওয়া গেছে। উকবা বিন নাফি সেখানে দাঁড়ায়া তরবারি বাই করে বলে, এই ইয়া আইয়ুহাল হাশারাতু ওয়াস সিবা নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আফ্রিকার জঙ্গলের বাঘ ভাল্লুকরা শুনে রাখো, তোমরা যেই নবীর উম্মত, আমরাও সেই নবীর সাহাবী। সুবহানাল্লাহ। আমরা নবীর দিন প্রচার করার জন্য আফ্রিকায় আসছি। রাত্রে কোথায় থাকবো? কোনো মুসলমান নাই, সব কাফের, আমাদের জায়গা দিবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি জঙ্গলের মধ্যে আমরা রাত্রবেলা থাকবো। তরবারি বাইর করে বলে, 1 মিনিটের ভিতরে জঙ্গল খালি করবা, নাইলে একটা বাঁচায় রাখবো না। উকবা বিন নাফির তরবারি বাইর করে বক্তব্য দেওয়ার সাথে সাথে আফ্রিকার জঙ্গলের বাঘ ভাল্লুকগুলো তারা সিরিয়াল দিয়ে জঙ্গল খালি করে দিচ্ছে। আর বলছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, তোমাদের জন্য আমরা জঙ্গলটাকে মুক্ত করে দিলাম। তোমরা যার সাহাবী, আমরা তার উম্মত। আল্লাহু আকবার। তোমরা রাত্রবেলা জঙ্গলে থাকো, আমরা তোমাদের নিরাপত্তার ব্যবস্থা করব। এই হলো আমাদের নবী রহমাতুল্লিল। এবার মুসলমান আল্লাহর নবীকে দেখে ওই বকরিটা দাঁড়ায় গেছে, হাঁটতেছে, নবীর সাথে হাইসা কথা বলতেছে। নবী তো কথা বুঝে। ছাগলের বকরির সাথে নবীজি কথোপকথন করতেছে, তুই কয়দিন ধরে অসুস্থ? বলে, এতদিন ধরে। কিন্তু আপনাকে দেখে আমি সুস্থ হয়ে গেছি। আল্লাহু আকবার। উম্মে মাবাদ ঘরের দরজাটা একটু ফাঁকা করে দেখতেছি, বকরির সাথে রহমাতুল্লিল আলামিন কথা বলে।